এবং পাঁশকুড়া এই অঞ্চল জলটাকে দেখাও কিভাবে জল যাচ্ছে। এক্ষুনি সব তোমরাও ডুবে যাবে, এক্ষুনি সরে যেতে হবে। এইটা কালকে রাত্রে এই জলটা আবার ছেড়েছে নতুন করে ছেড়েছে এই জলটা। আজ দুটো পর্যন্ত উদয়নারায়ণপুর, আমতা, পাঁশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলেও এই জায়গাগুলো ডুবে যাবে। আমি বলবো ডিএমকে এক্ষুনি এখান থেকে লোক শিফট করাতে। দুই হচ্ছে যাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে তাদের লিস্ট আমাকে দিতে। তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে, সরো জলটা দেখতে দাও, জলে ডুবে যাবে এক্ষুনি। কৃষি জমি যাদের আছে বা শস্য আছে তারা চিন্তা করবেন না, তারা শস্য বীমার টাকা পাবেন শস্য বীমার টাকা। আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে, আপনাদের যা সাহায্য করার করবে। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং ডিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। কারণ আমরা 5 লক্ষ পুকুর কেটেছি, আমরা 500 কোটি টাকার চেক ড্যাম করেছি, আমরা গোপালেশ্বরকে লেখাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি। ঘাটাল মাস্টারঘাট প্ল্যান যেটা পড়ে আছে 10 বছর ধরে, সেটাও আমরা ডিপিআর তৈরি করছি, আগামী 2 বছরের মধ্যে করে দেবো। কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে, আর ডিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র 36% এসছে, কেন কেন্দ্রীয় সরকার ডিবিসি ড্রেজিং করবে না, ডিসিলটেশন করবে না? ডিবিসির জলে কেন বাংলা ডুববে? আমি জানতে চাই, আমরা কৈফিয়ত চাই।